জানেন যে আপনার ঢাকা মিটফোর্টে একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। সেই সোহাগের নৃশংস হত্যাকাণ্ড, তার বাড়ি হচ্ছে বরগুনা। এই বরগুনার মানুষ কিন্তু আজকে সোহাগের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করে কিন্তু বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করছেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানববন্ধনে কিন্তু অসংখ্য লোক উপস্থিত রয়েছেন। এই বরগুনা লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড নারকীয় নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এরকম একটি ব্যানার এবং মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ করছেন। আজকে বরগুনা নয়, সারা বাংলাদেশের মানুষ কিন্তু সোচ্চার হয়েছে। এখানে যারা মানববন্ধনে অংশগ্রহণ করছেন একটু জানার চেষ্টা করব। এ যাবৎ যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সবচেয়ে ভয়াবহতম, সবচেয়ে বর্বরচিত হত্যাকাণ্ডটি হয়েছে আমাদের বরগুনা সন্তান সোহাগ হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে রাজপথে জনাকীর্ণ জায়গায়, যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল, সেখানে হাতে গোনা 10-12টা লোক এই সোহাগকে নির্মমভাবে হত্যা করে, পাথর চাপা দেয়। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা একটা মৃত ব্যক্তির উপরে উল্লাস করেছে, বুকে লাফিয়ে উঠেছে, লাথি মেরেছে, মৃত্যু ব্যক্তির মাথায় লাথি মেরেছে। এরকম জঘন্যতম অপরাধ তারা করেছে। আজকে সারা বিশ্ব হতবাক। আমরা বাংলাদেশি মানুষ এই একটা হত্যাকাণ্ডের জন্য আমরা চরমভাবে লজ্জিত হয়েছি গোটা বিশ্বের কাছে। আমরা বরগুনার মানুষ হিসেবে এই সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের প্রতি অনুরোধ করছি অনতিবিলম্বে এই সোহাগ হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি বাস্তবায়ন করা হোক। আপনাকে জানাতে চাচ্ছি যে এখানে কিন্তু আপনার 7 নং ঢোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এই সোহাগের বাড়ি কিন্তু 7 নং ঢোল ইউনিয়নে। আজকে এই আপনার সাবেক চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল টিটু তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। বাংলাদেশের একটি সংবাদের শিরোনাম, বিশেষ করে বরগুনাবাসী আমরা সংবাদের শিরোনাম হতে পছন্দ করি, কিন্তু এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড, এই ধরনের একটি বিষয় নিয়ে বরগুনাবাসী সংবাদের শিরোনাম হবে এটা আমি কখনোই আশা করি না। বিশেষ করে সোহাগের যে হত্যাকাণ্ডটি যেভাবে ঘটিয়েছে, পৃথিবীর মানুষ এই হত্যাকাণ্ডটি লাইভ দেখেছে। তো আমি এই ছেলেটির বাড়ি আমার ইউনিয়নে, এবং এই সোহাগ ও একটি অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, এবং জীবন জীবিকার তাগিদে নিজেকে একটু ভালো রাখার জন্য সে দীর্ঘদিন ঢাকায় থেকে ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করার স্বপ্ন নিয়ে যে ঢাকায় গিয়েছিল, আজকের সেই স্বপ্ন আজকের বিলীন হয়ে গেল। তা আমি দাবি করব সরকার যারা দায়িত্বে আছেন অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের, এই খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করা। পাশাপাশি সোহাগের যে পরিবার, তার যে দুটি সন্তান আছে, তাদের দায়ভার রাষ্ট্রকে নেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনি শুনলেন যে আসলে এখানে যারা মূলত এই মানববন্ধন অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই কিন্তু আপনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই আপনার সোহাগের সাথে হত্যার সাথে যারা জড়িত তাদের ফাঁসি দাবি করেছেন। এবং আরেকটি কথা তারা জানিয়েছেন, এই সোহাগের পরিবারটি কিন্তু নিঃস্ব পরিবার, তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। এই তাদের ভরণ পোষণ দায়িত্ব সরকার, এই রাষ্ট্রের নিতে হবে বলে তারা আমাকে জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।